লাগছে। আমি বিয়ে করে শ্বশুর বাড়ি থাকবো। বিয়ে করে শ্বশুর বাড়ি থাকবি? পড়াশোনা করবি না? কোনটা করবি? পড়াশোনা তো সহজ, শ্বশুর বাড়ি গেলে না শ্বশুরের পেটন খাবি থাকলে শ্বশুর বাড়িতে, জানো? মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। কোনটা করবি বল, বিয়ে করবি না শ্বশুর বাড়ি থাকবি? বিয়ে করবো। আর পড়াশোনা করবি না? পড়াশোনাটা কর না, পড়াশোনা করলে কত গাড়ি ঘোড়া চড়বি, প্লেনে চড়বি, ব্যবসা করবি। না পড়াশোনা করবো। কি করবি? আমি বিয়ে করবো তুমি। ভাই রে ভাই, তেমন কিছু না। আমার বন্ধুর যখন পড়াশোনায় মন বসে না তখন যা বলে। তবে কিন্তু বন্ধু মনে হয় এখনো জানে না যে বিয়ে কি জিনিস। বিয়ে করে শ্বশুর বাড়ি থাকতে চাচ্ছে। বন্ধু যখন বাংলাটাকে গুগলে সার্চ করে কাজ না করে কিভাবে টাকা উপার্জন করা যায়, তখন গুগল আমার বন্ধুকে উত্তর কি দিল দেখুন। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। তো গাইস, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো নতুন বছর নিয়ে আপনার কি পরিকল্পনা, এটা একটু কমেন্টে জানাবেন। তো গাইস, আজকের ভিডিওটা বাঙালিদের কিছু ফানি ভিডিও আর নতুন বছর নিয়ে কি চলতেছে, তো চলেন ঘুরে আসা যাক। ও হ্যাঁ গাইস, ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলতে চাই। আমার একজন বন্ধু, সে নাকি আমার মতো একটা চ্যানেল খুলেছে। তো ওনার চ্যানেলের লিংকটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা গিয়ে একটু সাপোর্ট করে আসবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আমি তোর দিব্যি খেয়ে বলছি, আমিও তোর মাথা ছুঁয়ে দিব্যি করলাম। আমাদের ভাই বোনের মধ্যে আর কখনোই মারপিট হবে না। আমাদের ভাই বোনেরা জীবনে মারাপিট হবে না। যাবে যেদিন শ্মশান ঘাট, বাঁশের দোলা। দেখছেন ভাই, 12টা বাজার 1 মিনিট আগে প্রমিস করছিল আর 12টা বাজার পরে অবস্থা কি বলবো। যাই হোক, আচ্ছা গাইস, আপনারা কি জানেন 2025 এর এরোপ্লেন কিরকম হতে যাচ্ছে? না জানলে কোনো সমস্যা নাই, আমি আছি না, এই যে দেখুন। बहुत बुरे लग रहे। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर। হ্যাপি নিউ ইয়ার 2025। মানি ভাই, দেখছেন আমার বন্ধু 2024 থেকে 2025 কিভাবে আসলো একলাতি একবারে 2025। এবার আমার বান্ধবীর নতুন বছরের প্ল্যানটা একটু দেখুন। ভাই আমার একদম ক্লিয়ার হিসাব, আমি 2024 সালে যেভাবে ঘুমাই ঘুমাই পার করছি, 2025 সালটা ঘুমাই ঘুমাই পার করব। 1 বছর আগে থেকে, মানে ডিসেম্বরে আমি ডিসিশন ফাইনাল করে ফেলছি। একদম শেষ, আমাকে আর কেউ জিজ্ঞেস করতে আসবে না তোমার নিউ ইয়ার প্ল্যান কি। নিউ ইয়ার কোনো প্ল্যান নেই, শুধু ঘুমাবো ঘুমাবো ঘুমাবো। ঘুমানো এটাই রিয়েল, মানে এটা কোনো কথা? অনলি ঘুমই রিয়েল, ঘুমই লাইফ, ঘুমই সবকিছু লাইফের। থ্যাংক ইউ। কি গাইস, আপনারা কি বুঝলেন? আমার মনে হয়তো ইনি নতুন বিয়ে করেছে, এর জন্য শুধু ঘুমানোর কথা বলতেছে। তবে কিন্তু আমি বলবো আপনারাও ইনার মতো 2025টা নষ্ট করবেন না, ওইটা ভালো একটা কাজে লাগান। কারণ আমরা সময়ের জন্য অপেক্ষা করি, কিন্তু সময় আমাদের জন্য অপেক্ষা করে না, ওইটা মাথায় রাখতে হবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কাকা টিভিটা একটু সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে বাবা? আর কাকা কয় না, টিভিটা একটু চললেই গরম হয়ে যায়। আর কেমন যেন যায় মানুষের কাশি এলে কাশি ওঠে। रुको जरा सबर करो। টিভিটা না পা 6টা
হিস্টাসিন 6টা। এই ওষুধগুলো 2 বেলা খাওয়ান, ঠিক হয়ে যাবে না। ভাই রে ভাই, আমিও বুঝতে পারতাছি না যে ইনি মিখারি নাকি ডাক্তার। তবে যাই হোক, বন্ধু মনে হয় অনলাইন ক্লাস নিয়েছিল। কখনো কি কোনো মেয়েকে কিস করেছেন? না, কিন্তু অনেক মেয়ে আমাকে কিস করেছে। কখন? रुको जरा सबर करो। যখন আমি ছোট বাচ্চা ছিলাম। হ ভাই, কথা একবারে সত্যি। শালা আর ছোটবেলায় কত মেয়ে না কিস করতো আমাদেরকে, এখন আমাদেরকে কিস করে শুধু মুসা। আচ্ছা, আপনারা কি বদনাকিনের গান কখনো শুনেছেন? না শুনলে একটা শুনে নেন, সত্যি মজা পাবেন। ধীরে 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 কে জানে কইলো দক্ষিণ বাড়ির খালা আর উত্তর বাড়ির খালা, আয় তাড়াতাড়ি উইটা পালা আর বাইরে কে যেন টাকরে মোরা লাল দুপট্টা মলমল কাহুজি হুজি। ও তোর সঙ্গে নিকা বইয়া জন্ম গেল আলু খাইয়া, আমায় বাড়ি একা থুইয়া আড্ডা মারো কোথায় গিয়া। আমারে ছাড়িয়া তুমি কেমনে থাকো রে, আলু খাইয়া জানা রে, আমায় লইয়া জানা রে। বাইরে ভাই কি গান রে! যাই হোক, তবে কিন্তু গানটা অস্থির ছিল। ডাক্তার দেখাই না, কানের লেগে ডাক্তার দেখাই না, বহুদিন ডাক্তারের লগে দেখা হয় না। ও ভালো কথা মনে পড়ছে, ওই আক্তার কিন্তু ছোটবেলা থেকে কানে শোনে না, বয় না। কিলো জামাই, তুমি হাসো না কেন? হাসির কথা কইলাম। আল্লাহ যে দুনিয়ায় কেন এত কমেডি পাঠিয়েছে, এত কমেডি না পাঠাইলে আমরা আসতাম কেমনে? আস্তে আস্তে তো জান বেড়ে দিতেছে। খুব আসতেছি মামা, আসতেছি। ধরো মজা করো না। মানে ভাই, আমি বুঝতেছি না যে পৃথিবীটা কোন দিকে যাচ্ছে। কালকে একজন দেখলাম যে যার পা নাই সে ফুটবল খেলাচ্ছে, এরপর দেখলাম যে কানা একজন সিনেমা দেখতেছে, তারপর দেখলাম যে ইনার মতো বইরা একজন গান শুনতাছে। এই যে তুমি একটা কথা কইলে ভাই, মানে কি বলবো, যাই হোক। এখনকার সেরা করে আর বিশ্বাস করতে নাই। কে রে, তোর বয়ফ্রেন্ড অন্য সিরিয়াতে দেখে হেলাইছস? আরে না, আমাকে অন্য সেরা রাতে দেখে হেলাইছে। তাহলে সেরা মেসের দোষ হলো কি ভাই? আমার বয়ফ্রেন্ড अच्छा हमको सिखा रिया है। কইলো যে বন্ধু করে হাতে 3 দিনের জন্য কক্সবাজার বেড়াবার যাবো, সেই জন্য আমি অন্য সেরা রাতে ডেটিং করবার গেছিলাম। যাইরা সেরা দেখে হেলাইছে। চিন্তা করছস কি ভণ্ড, মিথ্যাবাদী, বেঈমান, প্রতারক, বিশ্বাসঘাতক। কি আর করার, মেনে নিতে হবে। হ্যাঁ বোন, সবগুলা ছেলেদের দোষ। ও, তুমিও বড় হবা, তোমারও বিয়ে হবে, তোমার সুন্দর একটা বউ হবে। এইটাও সম্ভব? দেখো 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 কি লজ্জা পাচ্ছে। আরে মামুনি, লজ্জা পেলে চলবে না। মামা যেগুলা বলতেছে এগুলা সত্যি। আপনারা বড় লোকের ডান্স আর আমাদের মতো ছোট লোকের ডান্সে পার্থক্য দেখতে চাচ্ছেন তো তাহলে এই ভিডিওটা দেখুন। বড় লোকের ডান্স। रुको जरा सबर करो। আমাদের ডান্স। কি শেষের ডান্সটা ভালো লাগেনি, তাই না? তাহলে আপনি বড় লোক। ओके ओके। হ্যালো, রান্না করেছেন? এইটাও সম্ভব? তো গাইস, এসেছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনার আরো হাসতে মন চায়, স্ক্রিনে বেশি ওটা ভিডিওতে একটা ক্লিপ করেন আর ভিডিওটা দেখেন, ইচ্ছা মতো হাসেন। তো ভিডিওটা পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।